পাউরুটি আর ডিম পোচ। আজকে তো আমার পরীক্ষা আম্মু, আর তুমি কিনা আমাকে ডিম পোচ দিচ্ছ? আমার বন্ধুরা বলে পরীক্ষার দিন ডিম পোচ খেলে নাকি পরীক্ষার নম্বরও ডিমের মতো শূন্য আসে। এসব মিথ্যা কথা মা। তুমি যদি ভালোভাবে পরীক্ষা দাও তাহলে তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। এখানে ডিমের সাথে কোনো সম্পর্ক নেই। তাছাড়া এসব হচ্ছে কুসংস্কার কথা, এসবে একদম বিশ্বাস করতে নেই মা। সত্যি বলছো আম্মু? তাহলে দাও, আমি ডিম পোচ আর পাউরুটি খেয়েই পরীক্ষা দিতে যাব। আর শোনো আম্মু, আজকে আমার জন্য ঝাল ঝাল করে গরুর মাংস রান্না করবে, কেমন? তবে বেশি ঝোল রেখো না কিন্তু, অল্প একটু ঝোল রাখবে। ওটাকে কি যেন বলে? ও হ্যাঁ, কষা মাংস। আমি স্কুল থেকে এসে কষা মাংস দিয়ে পেট ভরে ভাত খাবো, ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে মা, তাই হবে। এখন তুমি খেয়ে নাও। আর হ্যাঁ, স্কুলে যাওয়ার সময় ছাতা নিয়ে যেও। কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে নিশ্চয়ই অনেক পানি জমেছে। হ্যাঁ আম্মু, রাস্তায় একটু একটু পানি জমেছে, আস্তে আস্তে পানি আরো বাড়ছে। জানো তো, আমাদের স্কুলের রাস্তাও পানিতে তলিয়ে গেছে। তুমি স্কুলে যাওয়ার সময় একটু দেখে শুনে যেও মা। রাস্তায় আবার অনেক গর্ত আছে, পড়ে গিয়ে হাত পা ভেঙে ফেলো না। আর মন দিয়ে পরীক্ষা দেবে। এবার যদি তোমার রেজাল্ট ভালো হয় তাহলে আমি তোমাকে তোমার নানার বাড়িতে নিয়ে যাব। ইনশাল্লাহ আম্মু, নিশ্চয়ই ভালো হবে। এরপর জান্নাতুল খাওয়া শেষ করে ছাতা নিয়ে স্কুলে চলে যায়। জান্নাতুল স্কুলে পৌঁছতেই তুমুল জোরে বৃষ্টি হতে থাকে আর মেঘের গর্জন শোনা যায়। এমন অবস্থায় সবাই ভয় পেয়ে যায়। বাচ্চারা, তোমরা কেউ ভয় পেও না, সবাই মনোযোগ দিয়ে পরীক্ষা দাও। পরীক্ষা শেষ হলে সবাই একসাথে বাড়িতে যাবে, কারণ রাস্তার অবস্থা খুব একটা ভালো না। তার উপর আমাদের স্কুলটা আবার একেবারে নদীর পাশে, তাই সবাই সাবধান থাকবে। ম্যাডামের কথা শুনে সবাই পরীক্ষায় মন দেয়। দেখতে দেখতে সবার পরীক্ষা শেষ হয়ে যায়। বাইরে বৃষ্টি পড়ার জন্য সবাই মিলে চুপচাপ ক্লাসে বসে থাকে। ম্যাডাম, একবার জানালা দিয়ে দেখুন, আমাদের স্কুলের নিচতলা তো একেবারে ডুবে গেছে। এভাবে বৃষ্টি হতে থাকলে তো আমরা আর বাড়িতে যেতে পারবো না। আমি বাড়িতে যেতে চাই ম্যাডাম। আমার মা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। আমি আর এখানে থাকবো না। আমার তো পরীক্ষা শেষ, তাই আমি এক্ষুনি বাড়িতে যাব। আরে সাহেব, তুমি কি বলছো এসব? তুমি দেখছো না স্কুলের নিচতলা একদম পানিতে ভরে গেছে? আজ তোমাদের পরীক্ষাটা দোতলায় হচ্ছে বলে তোমরা এখনো কথা বলতে পারছো, নইলে এতক্ষণ পানির নিচে হাবুডুবু খেতে হতো। ভাগ্যিস আজ অন্য কোনো ক্লাসের কোনো পরীক্ষা নেই, নইলে যে কি অবস্থা হতো তা আল্লাহ তাআলাই ভালো জানেন। তবে তোমরা কোনো চিন্তা করো না, তোমরা সবাই চুপচাপ করে বসো। আমি তোমাদের মারুফ স্যারের সাথে কথা বলে দেখি একটা উপায় বের করা যায় কিনা। এই বলে সাবিহা ম্যাডাম মারুফ স্যারের অফিস রুমে যায় আর পরামর্শ করতে থাকে। স্যার, এভাবে বেশিক্ষণ চলতে থাকলে তো বাচ্চারা সবাই ভয় পেয়ে যাবে। কিছু একটা উপায় তো বের করতেই হবে। আর তাছাড়া বাচ্চারা বাড়িতে না ফিরে আমরা ওদেরকে রেখে কিভাবে বাড়িতে যাই বলুন তো? সেটা তো আমিও ভাবছি। তার উপর দোতলার অবস্থা ভালো থাকলেও নিচতলায় তো পানি জমে গেছে, আমরাই তো বের হতে পারবো না। এর মধ্যে স্টুডেন্টদের কিভাবে বাড়িতে পাঠাবো? যদি কেউ পানিতে ডুবে যায় তখন কি হবে বলেন তো? তাই বৃষ্টি থামা না অবধি আমাদের এখানেই থাকতে হবে। আর সব স্টুডেন্টদের বাবা মার সাথে যোগাযোগ করতে হবে, যাতে তারা একটা ব্যবস্থা করে তাদের ছেলে মেয়েদেরকে বাড়িতে নিয়ে যায়। ঠিক বলেছেন স্যার। স্টুডেন্টরা নিরাপদে বাড়িতে না ফিরলে আমরা বাড়িতে ফিরবো না। ওদের বাবা মা তো আমাদের উপর ভরসা করে এখানে পাঠায় বলুন। আল্লাহ, তুমি একটু সাহায্য করো। ঠিক আছে স্যার, আপনি ওদের বাবা মায়ের সাথে যোগাযোগ করুন, আর আমি বাচ্চাগুলোকে একটু সান্ত্বনা দিয়ে আসি, নয়তো আবার ওরা ভয় পাবে। এভাবেই সাবিহা ম্যাডাম মারুফ স্যারের সাথে কথা বলছিলেন, আর এদিকে স্কুলের বাচ্চারা তো ভয়ে কাঁপছে। এখানে আর কতক্ষণ বসে থাকবো? আমার একদম ভালো লাগছে না। আমি বাড়িতে যেতে চাই। আল্লাহ, তুমি সাহায্য করো। এই জান্নাতুল, তোর চিন্তা হচ্ছে না? তখন থেকে দেখছি তুই কে যেন বিড়বিড় করে বলছিস। তুই কি বলছিস রে? আমি তো আল্লাহর কাছে দোয়া করছি যেন বৃষ্টিটা থেমে যায়। আল্লাহ তাআলা যেন এই বৃষ্টি দিয়ে আমাদের ধ্বংস না করেন। তুইও দোয়া কর রে। বিপদের সময় ভয় না পেয়ে দোয়া করলে আল্লাহ তাআলা নিশ্চয়ই সাহায্য করবেন, আর আমরা সবাই বাড়িতে ফিরতে পারবো, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তবে আমি তো দেওয়া পারি না, তুই আমাকে শিখিয়ে দে। ঠিক আছে,
জানিস তো, বেশি বৃষ্টি হলে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা হাও আলাইনা ও আলাইনা, অর্থাৎ হে আল্লাহ, আমাদের এলাকায় বৃষ্টি দিও না, আমাদের চারপাশে বৃষ্টি দাও। জান্নাতুলের দেখা দেখি জিমও দোয়া করতে থাকে। এদিকে হে আল্লাহ, তুমি বৃষ্টি কমিয়ে দাও। মেয়েটা আমার সেই কখন স্কুলে গেছে, বৃষ্টির জন্য বাড়িতে ফিরতে পারছে না। এতক্ষণে হয়তো ওর খুব ক্ষুধাও পেয়েছে। তুমি কিছু একটা করো প্লিজ। আমি আর কি করব বলো, আমাদের বাড়ির উঠানেও তো পানি জমে গেছে। আরে, বৃষ্টির মধ্যে কাউকে গাড়ি নিয়ে ডাকলেও তো আসবে না। তাহলে কি আমার মেয়েটা না খেয়ে পড়ে থাকবে? ও হয়তো খুব ভয় পাচ্ছে। দেখুন আকাশে কিভাবে বিদ্যুৎ চমকাচ্ছে। তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আমি স্বার্থপরের মতো এতগুলো বাচ্চাকে রেখে শুধুমাত্র নিজের মেয়েকে নিয়ে আসব? বাকি বাচ্চাগুলো তো কষ্ট পাবে। বাকি বাচ্চাদের জন্য কি আমি আমার মেয়েকে হারাবো? সকাল পার হয়ে বিকেল হয়ে গেল, অথচ মেয়েটা বাড়িতে এলো না। এভাবে বসে থাকলে তো আর চলবে না। চলুন আমরা সবার গার্ডিয়ানদের নিয়ে স্কুলে যাই আর বাচ্চাগুলোকে নিয়ে আসি। এরপর আব্দুল্লাহ হালিমার কথা অনুযায়ী একটা নৌকার ব্যবস্থা করে এবং তাতে বাকি গার্জিয়ানদের নিয়ে স্কুলের দিকে রওনা হয়। এদিকে এই জান্নাতুল, তুই কি কিছু টের পেয়েছিস? আমার মনে হচ্ছে এইমাত্র স্কুলটা নড়ে উঠলো। বৃষ্টির সাথে সাথে আবার ভূমিকম্প হচ্ছে না তো? আমরা আজকে এই স্কুলের নিচে চাপা পড়ে মরে যাব। আমাদের বোধহয় আর বাড়ি ফেরা হবে না রে। বাচ্চারা তো মনে হচ্ছে বুঝতে পেরে গেছে যে ভূমিকম্প হচ্ছে। ওদের মাথা থেকে এসব চিন্তা দূর করতে হবে, নয়তো সবাই ভয় পেয়ে যাবে। বাচ্চারা শোনো, এই বৃষ্টির মধ্যে কেউ এমন কোনো কথা বলো না যাতে সবাই ভয় পেয়ে যায়। কিছুই নড়ছে না, তোমরা কেউ ভয় পেও না, সবাই শান্ত হও। আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে সাহায্য করবেন। শান্ত হও তোমরা। এবার আমার খুব ভয় হচ্ছে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে। আমি কি তবে আর বাড়িতে ফিরতে পারবো না? আজকে আমি আমার মাকে বলেছিলাম আমার জন্য গরুর মাংস কষিয়ে রান্না করতে, আর আমি স্কুল থেকে ফিরে মজা করে গরুর মাংস দিয়ে ভাত খাবো, যার জন্য সকালে ভারী খাবার খেয়েও আসিনি। এখন তো আমার খুব ক্ষুধা লেগেছে। তোমরা কেউ চিন্তা করো না, আমি তোমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করছি। আমি থাকতে আমার স্টুডেন্টদের কিছুতেই না খেয়ে থাকতে দেব না, ইনশাল্লাহ। এই বলে সাবিহা ম্যাডাম তার অফিস রুম থেকে টিফিন নিয়ে আসেন। এখানে অনেক খাবার আছে, আশা করছি তোমাদের সবার পেট ভরে যাবে। কিন্তু ম্যাডাম, আপনার টিফিন সব আমাদের দিয়ে দিলে আপনি কি খাবেন? আমরা তো আমাদের টিফিন অনেক আগেই খেয়ে ফেলেছি, এখন আবার আপনার টিফিনও আমরা খাবো? পরে যদি আপনার ক্ষুধা পায় তখন কি করবেন? আর তাছাড়া এইটুকু টিফিনের খাবারে তো কারোই ঠিক মতো ক্ষুধা মিটবে না। তোমরা চিন্তা করো না, এখানে অনেক খাবার আছে। আমি প্রতিদিন 2টা টিফিন নিয়ে আসি, একটা লাঞ্চ টাইমে খাই আর একটা স্কুল ছুটির পর খাই। কারণ স্কুল ছুটির পর আমার টিউশন থাকে, তাই আমি রোজ এক্সট্রা একটা টিফিন নিয়ে আসি। আশা করছি এই খাবারগুলো দিয়েই সবার পেট ভরে যাবে। তোমরা সবাই নিজেদের জায়গায় বসে থাকো, আমি এক এক করে সবাইকে গিয়ে খাইয়ে দেব। এরপর সাবিহা ম্যাডাম নিজের ক্ষুধা চেপে রেখে সব বাচ্চাদের তার টিফিন খাইয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই আব্দুল্লাহ নৌকা নিয়ে স্কুলে পৌঁছান। আব্দুল্লাহকে দেখে যেন সবার প্রাণ ফিরে আসে। এক এক করে সবাই নৌকায় ওঠে। তারা সবাই নৌকায় ওঠার পর কিছুক্ষণের মধ্যেই পুরো স্কুলটি ভেঙে পড়ে। আব্দুল্লাহ ভাই, আপনি না আসলে আজকে যে কি হতো। আল্লাহ আমাদের সাহায্য করার জন্যই হয়তো আপনাকে পাঠিয়েছেন। তাছাড়া স্কুলটি নদীর পাড়ে হওয়ায় একটু বৃষ্টিতেই পানি উঠে যায়, তার উপর কিছুক্ষণ পরপর ভূমিকম্প হচ্ছিল। আমি তো ভেবেছিলাম আজকে হয়তো আমরা সবাই মরে যাব, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সবাই বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। গ্রাম পঞ্চায়েত স্কুল বানানোর টাকার অর্ধেক নিজের পকেটে নিয়ে আর বাকি অর্ধেক দিয়ে স্কুল বানিয়েছে। তার জন্যই আজকে স্কুলে